হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হলো 24শে জুন, বুধবার। এখন বাজে সকাল 8টা। তো আমার সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে চা খাবো, মায়ের জন্য এমনি চা আর আমার জন্য গ্রিন টি করবো। যেহেতু আজকে আমি মেথি ভেজাতে ভুলে গেছি, তো মেথি জলটা আজকে খাওয়া হবে না। আর আজ সারাদিন যা যা করবো সেগুলো সবগুলোই তোমাদের কাছে শেয়ার করবো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে করা যাক। একদিন পরে আমি এখানে গ্রিন টি খাচ্ছি আর তোমাদের কাছেও এখানে শেয়ার করছি। আর আমি লিপটন গ্রিন টিটা খাই, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই যে খেতে শুরু করেছি, অনেকেই খেতে পারে না, বাট আমি এটা প্রায় 4 বছর তো হয়েই গেল আমি এটা খাচ্ছি। 2020 বা 21 থেকে ধরো আমি খাচ্ছি, তো 5-6 বছর হয়ে গেল। তো খেতে খেতে আমার এটা এখন অভ্যাস হয়ে গেছে। তারপরে দেখো এখানটায় কিছু প্রেসক্রিপশন নিয়ে বসেছি, কারণ মায়ের আবার একটু হার্টের প্রবলেম হচ্ছে, তো যে কারণে ডাক্তারের কাছে যেতে হবে। তো প্রেসক্রিপশন খুঁজছি, তো আলটিমেটলি আমি খুঁজে পাইনি। যাই হোক, কী আর করা যাবে। আর তারপর দেখো এখানে চলে আসলাম আলু ভাজতে। আজকে সকালে রান্না হবে ভাত আর আলু ভাজা আর একটু ডাল আছে, তো সেইটাই। তো এখানে আমি যে খেতে বসে পড়েছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আর আগের দিন রাত্রে যেহেতু আমি ওটস খেয়েছিলাম, আর সকালে তো এখন আমি যাব ব্যাংকে, মায়ের ব্যাংকে কিছু কাজ আছে, তো সেইটাই করবো। আর কয়েকটা টুকিটাকি জিনিস কেনাকাটার আছে, কারণ এখন তো তোমরা আশা করি সবাই কম বেশি জানো যে প্রত্যেকটা স্টেশনের যেগুলো রেলের জায়গা সেগুলো তুলে দিচ্ছে। তো তার জন্য আমার টুকিটাকি কয়েকটা কেনাকাটার আছে, তো সেটা করবো। আজকে হেয়ার ওয়াশ করবো, কালকে আবার একটা হেয়ার প্যাক লাগাবো। তো তেল দেওয়া রয়েছে 2 দিন হয়েছে, আজকে 3 দিন হবে। তো আজকে শ্যাম্পু করবো, দিয়ে কালকে একটা হেয়ার প্যাক লাগাবো। তো বললাম এই ব্যাংকে যাবার, এই কানেরটা আমি আগের দিন কিনে নিয়েছিলাম, এটা 30 টাকা নিয়েছে, আমার বেশ ভালো লাগছে। তারপরে আজকে এই যে রেডি হয়ে পড়েছি, কিন্তু আজকে রেডি হওয়াটা না নিজের কাছে ভালো লাগছে না, কেন জানি না। আমার না বান করলে আমার মুখটা না বেশি একটা বড় বড় লাগে। তো যাই হোক, এখানটায় দেখো চলেও এসেছি। আর আজকে ব্যাংকে ভিড় ছিল না খুব একটা, তো সেই জন্য খুব একটা বেশি দেরি লাগেনি। তারপরে গেছিলাম স্টেশনে, যেটা তোমাদেরকে বলছিলাম। তো এই দেখো স্টেশনে চলে এসেছি। আর এখন এই স্টেশনটা দেখে নাও, কারণ এরপরে যখন আসবে তখন এইগুলো কিচ্ছু থাকবে না, কারণ এখন সব রেলের যে জায়গায় দোকানপাটগুলো করা সেগুলো সব তুলে দেবে। কেন জানি না, কেমন যে লাগবে। তো যাই হোক, স্টেশনে চলে এসেছি। আর এখানে দেখো আমি জুতো ট্রাই করছিলাম, কারণ বাড়ি পরার জুতোটা আমার ছিঁড়ে গেছে। আর এখানে দেখো এই যে পরপর কয়েকটা জুতো দেখো, প্রত্যেকটা কালারই আমার ভালো লাগছে। কোনটা নিয়েছি তোমরা গেস করতে পারো? তাহলে অবশ্যই বলো, আমি তো এই ভিডিও শেষে তোমাদের দেখিয়ে দেবো, তার আগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপরে চলে এসেছিলাম এখানে একটা জামা কাপড়ের দোকানে, আর একটা কুর্তি নেওয়ার ছিল। এই সবগুলোই যেগুলো আমি নিচ্ছি না, কারণ সবগুলো তো এই স্নান করে এখন আসলাম, এবার পুজো দেবো, পুজো টুজো দিয়ে নিই, তারপরে খেয়ে দে আবার ভাবছি বিকেলে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করবো। মানে স্টেশনে গেছিলাম, টুকটাক কিছু কেনাকাটা করেছি, সেগুলো আমি ভাবছি বিকেলবেলা শেয়ার করবো তোমাদেরকে। তো তারপরে যে বিকেলবেলা 4টের দিকে পড়তে এসেছিলো, যেহেতু এখন মর্নিং স্কুল চলছে সেই জন্য বিকেলে পড়াচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে তো আমি দেখাতেই ভুলে গেছি যে আমি স্টেশনে গেছিলাম, বাট ব্যাংকের কাজ আর বললাম টুকিটাকি কয়েকটা জিনিস নেওয়ার আছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো, বাট সেগুলো আমি দেখাতেই ভুলে গেছি। তো ভাবলাম যে, আর আমি এখন শুয়েছিলাম, পড়ানো ছিল, তো সে কারণে যখন মাথা ছিল না, তা ভাবলাম কি এখন আমি একটু দেখি আমি কী কিনছি। সবার ফার্স্টে আমি এটা দেখাচ্ছি। আই থিঙ্ক এই বাক্সটা দেখে বুঝতেই পেরে গেছো যেটা কিসের বাক্স। তোমরা গেস করো আমি কোনটা নিয়েছি। এই যে আমি দেখিয়ে দিলাম, আই থিঙ্ক তোমরা তখনই বুঝতে পেরে গেছো যে আমি কোনটা নিতে পারি, কারণ এই মেন কথাই কালার কন্ট্রাস্টটা এত ভালো। মানে পিঙ্ক, মানে এখন আমার অবসেসড, এর প্রতি মেয়েরা অবসেসড হয়ে যায়। আমি তো এতদিন হোয়াইট, ইয়েলো, ব্ল্যাক এর মধ্যে ছিলাম, এখন মনে হয় আস্তে আস্তে পিঙ্কের মধ্যে আমিও ঢুকে যাচ্ছি। যাই হোক, আমার আগের জুতোটা পিঙ্ক কালার ছিল, এবারে দেখো পিঙ্ক পেছন ছাড়ছে না, পেছনটা কিন্তু একদম ডিপ পিঙ্ক রয়েছে, সামনেও পিঙ্ক রয়েছে। আর দেখো তার সাথে সিগ্রিং, আর কি সুন্দর এখানটায় এই যে হার্ট শেপ, মানে লাভ লাভ দেওয়া রয়েছে দুটো কালারের, পিঙ্ক অ্যান্ড হোয়াইট। আর তার মাঝখানে সুন্দর সুন্দর এই যে দেখো পাথর দেওয়া রয়েছে। আর এখানে ডিজাইনটাও বেশ ভালো লেগেছে। আর এটাও ভালো। আর এটার দাম নিচ্ছে আমার 150 টাকা। তো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এই ব্যাগটা সবার ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে একটা পার্স। মানে ব্যাগের প্রতি আমি একদম মানে আমার চোখ মানে ইয়ে করে, কোথায় কিনবো। তো যাই হোক, এটা আমি কিনেছি। আর এটা মানে গেস কর এটা দাম কত, দুটো চেন দেখো, তবুও আমি এটা অনেকটা অ্যাফোর্ডেবল পেয়েছি। তার কারণ এখন আমাদের এখানে দোকানগুলো সব তুলে দিচ্ছে, তো তাই একটু অ্যাফোর্ডেবলে দিচ্ছে। তো আমি চান্স পেয়েছি কিনবো না গাইজ। এই দেখো কতটা জায়গা, আর এটা আমি মাত্র 100 টাকায় পেয়েছি, তো না কিনে যেতে পারি, আমি কিনে নিয়েছি। আর এটা মোটামুটি 2-3টে কালারের মধ্যে আছে, বেশ একটু অন্যরকম টাইপের পার্সটা মনে হলো, তো আমি নিয়েছি। এই যে একটা কৌটো নিয়েছি পিঙ্ক কালারের, এরকম একটা সেম আমার কাছে ব্লু, যেটা বলছিলাম এই দেখো একটা ব্লু কালারের রয়েছে, আর এটা হচ্ছে পিঙ্ক। এটাও কিন্তু 15 টাকাতে নিয়েছিলাম, আর এটাও 15 টাকা। এখন এটার মধ্যে থাকে আমার ফিট ক্রি থাকে আমার স্কিন কেয়ারের জন্য এটা থাকে। আর এটা আমি এখন কিনেছি, মেথি খাই আমি, মেথি চুলেও লাগাচ্ছি, তো জন্য এটার মধ্যে মেথিটা রাখবো। আর যেহেতু পরিমাণটা খুব বেশি হয়ে যায়, তো
এটা আমি ঠাকুরের জন্য নিয়েছি, মানে ঠাকুরের ফল টল কাটার জন্য। আমাদের বটিটায় খুব একটা ধার নেই, সো সেই জন্য আমি এই নাইফটা নিয়েছি। আগেরও একটা নিয়েছিলাম, বাট ওটা ধারটা কমে যাওয়ার পর কারণে আমি ওটা মানে আমিষ করে নিয়েছি, আর এটা ঠাকুরের জন্য নিয়েছি। আর এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে না এই প্যাটার্নটা, মানে একদম একটা কাঠের যেটা ডিজাইন, তো সেটাতে আর মাঝখানে দেখো এরকম ইয়ে টাইপের হুক টাইপের দেওয়া রয়েছে, তো যেটা বেশি আর কি মানে চোখে লাগছে, তো সেই জন্য আমি এইটা নিয়েছি। আর এটার দাম নিয়েছি 50 টাকা। এই যে এটা টোনারটা নিয়েছি, এটা হচ্ছে গুড ভাইবসের গ্লো রোজ টোনার। আর আগেরটা আমি D10 টোনার ইউজ করতাম, আর ওটারই ডে মানে ওটা D10 উপটন টোনার ছিল ডে। ওটা আমি টোনারও ইউজ করেছি, প্লাস আমি ক্রিমও ইউজ করেছি। এখন আমি ইউজ করছি এটা। আর এটা নিয়েছে আমার 180 টাকা নিয়েছে, কিন্তু এটা দাম আছে 220 টাকা। লাস্ট আরেকটা জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাই। আর ফার্স্ট টাইম আমি না কোনো শর্ট কুর্তি কিনেছি। সো এই যে ব্ল্যাক কালারের, এই দেখো এটা লেন্থ এরকম, তো আমি গায়ে দিয়েও দেখেছিলাম দোকানেই, তো এটা আমার গায়ে ঠিক আছে, মানে আরও বড় আছে, আমাকে একটু মারতে হবে। এটা সাইজ হচ্ছে XXL। আমি মিথ্যা কথা বলবো না যে আমি XL পরি বা S, তোমরা তো আমার ফিগার দেখে আই থিঙ্ক বুঝতেই পারো। সো এটার ভেতরে হাতা আছে, আর এখান থেকে উপরে দুটো ট্যাসেল লাগানো রয়েছে। এটা দুটো কালারের ছিল, একটা ছিল তোমার ব্রাউন কালারের মধ্যে, যেহেতু ব্রাউন আমি পরি বা ব্রাউনটা পরা হয়, ব্ল্যাকটা অনেকদিন পরা হয় না, তা ভাবলাম কি ব্ল্যাকটা নেওয়া যায়। আর এই যে এখানের হাতা, যেটা আমি লাগাতে দেবো, আর লাগাতে দেওয়ার পর এটা যখন পরবো তখন তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো। সো এটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। এটার প্রাইস ছিল 220 টাকা, এটা আমি 200 টাকায় পেয়েছি। আর ছোট্টখাট্ট কিছু কেনাকাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিও এরকম দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করতে হবে, কমেন্টস না করলে কিন্তু আমি ভিডিওগুলো আনবো না তোমাদের জন্য। তো এখন দেখা যাক আমি কি করি না করি, সেগুলো তোমাদেরকে জানাবো। গাইস, এই যে এখন আমি যাচ্ছি ফর্ম ফিল আপ করতে, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারতের জন্য। তো চলো যাওয়া যাক, ফর্মটা ফিল আপ করে আসি। বলছিলাম এখানে আয়ুষ্মান ভারতের জন্য আমি ফর্ম ফিল আপ করতে যাচ্ছি, আমাদের পাশের বাড়িতে একটা বাড়িতে এসছে। তো এই যে এখানে দেখো কত ফর্ম, যাই হোক আমার ফর্মটা আমি খুঁজে পেয়েছি। তারপরে এই যে রেসিপিটা, এটা আমি ফোনে দেখেছিলাম ভাইরাল, একটা ম্যাগির সাথে কিছু চিপসের সাথে, ভীষণ ভালো। তো সেটাই ট্রাই করলাম, যেটা খুব ভালো হয়েছে। আর তো খাবারটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, বাবা টেস্টি দেখাচ্ছে। তো এই ভাইরাল রেসিপিটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি এটার ইন্ডিভিজুয়াল একটা ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। আর সত্যি এটা সবাই খেয়েছে, বাবা মা আর্য সবার কাছে কিন্তু এটা খুব ভালো লাগছে। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে যেও। তো আমি এখানে খেয়ে দিয়ে তখন দেখো রাত, এবার দেখাচ্ছি রাত 9টার সময়। এটা কালার্স বাংলাতে হচ্ছে। এটা কি সিরিয়াল, আই হোপ তোমরা এটা অনেকেই জানো, এটা না জানার মতন কোনো সিরিয়াল না। তো আমার এটা দেখতে খুব ভালো লাগে, এটা প্রায় শেষ পর্যায়ে, আর হয়তো কয়েকটা এপিসোডই আছে। তো যাই হোক, এটা দেখার পরে এই যে এখন আমি দেখে নাও। তো আজকের আমার এই সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমি আবারও আনবো, কমেন্টে বলো, তাহলে আমার তো সুবিধা হয়। আর এখন বাজে রাত 10টা। তো আজকে আমাদের ব্লগটাকে শেষ করছি, দেখা হবে আবারও নেক্সট ভিডিও। বাই বাই।